এবার দেশের বাইরে যেতে চলেছে ভারতবর্ষ থেকে আলু ও অন্য সকল পণ্যদ্রব্য। ক্রমাগতভাবে দেশের বাইরের বিভিন্ন স্থানগুলিতে আলুর ডিমান্ড এছাড়া অন্য সকল পণ্যের ডিমান্ড থাকার উদ্দেশ্যে বর্তমান সময়ে ভারত সরকারের সঙ্গে মালদ্বীপ সরকার একটি চুক্তির সঙ্গে আবদ্ধ হয়। আর যে চুক্তির মাধ্যমে আমরা সকলে স্পষ্টভাবে চোখের সামনে তারও আপডেট নিতে চলেছি। এই অবস্থায় লক্ষ্য করতে পারছি যে ক্রমাগতভাবে ইলেকশনকে ভিত্তি করে ভারত সরকার বিভিন্ন ধরনের যেমন সুযোগ চাষি এবং ব্যবসায়িক ভাইদেরকে দিতে চলেছে, সেই দিকে লক্ষ্য করতে গিয়ে মালদ্বীপের বিভিন্ন ধরনের পণ্যের অভাবকে দূর করতে গিয়ে মালদ্বীপ সরকার কিন্তু ভারত সরকারের সঙ্গে একটি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়। এছাড়া জানবো আজকের দিনের পশ্চিমবঙ্গের আলুর দরদাম কোন কোন ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন ভিডিওটি লক্ষ্য করার জন্য। এই রিপোর্টটিতে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি ভারত সরকারের বাণিজ্যিক ও শিল্প মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অব দ্য কমার্স, ডিরেক্টর জেনারেল অব দ্য ফরেন ট্রেড, ভ্যানিজা ভবন। এই বিজ্ঞপ্তিটি প্রচার হয় 5 এপ্রিল 2024। বিষয়বস্তু হলো 2024 থেকে 2025 সালের মধ্যে মালদ্বীপের প্রয়োজনীয় প্রজাতন্ত্রের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কিন্তু সরবরাহ। ভারত সরকার বাণিজ্যিক ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্যিক বিভাগ, বৈদেশিক বাণিজ্যিক মহাপরিচয় 5 এপ্রিল 2024 সাল তারিখ হিসাবে বিজ্ঞপ্তিটি জারি করা হয়। আর বিজ্ঞাপনটি প্রয়োজনীয় জিনিসপত্র রপ্তানির অনুমতি দিয়েছেন 2024 সাল থেকে 2025 সালের অর্থ বছরের প্রয়োজনীয় মালদ্বীপের প্রয়োজনীয় জিনিসপত্র প্রজাতন্ত্রের জন্য। এখানে যে সমস্ত বিশেষ করে পণ্যগুলি বিদেশে পাঠানো হবে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি যে ডিম, আলু, পেঁয়াজ, রাইস, আটা, চিনি, ডাল, স্টোন আর নদীর বালি, এই সমস্ত জিনিসপত্রগুলি কিন্তু অলরেডি ভারতবর্ষ থেকে মালদ্বীপে পাঠানো হবে। আর এখানে অবশ্যই আপনারা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছেন, যেটা বাংলাতেও লেখা আছে, এখানে আপনারা অবশ্যই পড়ে নেবেন, তবে সুস্পষ্ট ধারণাটা পেয়ে যাবেন। আজকের ডেট হিসেবে একটি বিষয়বস্তু লক্ষ্য করেছে, এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম এক ধাপে কিন্তু অনেকটাই কাছাকাছি আগের অবস্থায় ফিরে এসেছে। আর এই অবস্থায় চমকায় তালা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 25 টাকা বৃদ্ধি হয়ে 690 থেকে 700 টাকা শোনা যাচ্ছে। 10 গাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 760 থেকে 780 টাকা চলছে। পরিস্থিতিকে লক্ষ্যপাত করে আটপাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 770 টাকায় পরিলক্ষিত হচ্ছে। বদনগড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি 25 টাকা বৃদ্ধি হয়ে 700 টাকা রেট দেখা যাচ্ছে। মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলাতেও কিন্তু 50 কেজি জ্যোতি আলুর দাম শালবনি হিসাবে 25 টাকা চেয়ে রয়েছে, যেখানে জ্যোতি আলুর দাম 690 থেকে 700 টাকা চলছে। সারেঙ্গাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 1 লাফে 25 টাকা বেড়ে রয়েছে, যেখানে আলুর দাম 700 টাকা দেখা যাচ্ছে। সিমলাপাল ইউনিটিতে 50 কেজি জ্যোতি আলুর দাম 675 থেকে 680 টাকা চলতে দেখা যাচ্ছে। সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এখানেও বৃদ্ধি হয়ে 680 টাকা পরিলক্ষিত হচ্ছে। এই সময় যদি আমরা 10 গাড়া ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে দেখা যাচ্ছে 10 গাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 750 থেকে 780 টাকা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 670 থেকে 675 টাকা চলছে। এক কথাই বলা যায় আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গে জ্যোতি আলুর দাম এই অবস্থায় কিন্তু আগের মতন পরিস্থিতির দিকে এগাতে শুরু করেছে। রায়পুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 700 টাকায় এসে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে ইলেকশনকে ভিত্তি করে কেন্দ্রীয় সরকার কিন্তু দেশের বাইরে যে সমস্ত দেশগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে সেই সমস্ত দেশগুলিতে আলু অন্য সকল পণ্য পাঠানোর জন্য কিন্তু প্রযুক্তিগতভাবে ব্যবস্থা নিচ্ছেন।